বৃহস্পতিবার সকাল 11টার পর থেকে আবারও মহদীপুর সীমান্ত দিয়ে শুরু হলো রপ্তানি প্রক্রিয়া। পাশাপাশি বহু ভারতীয় যারা আত্মীয়র বাড়িতে ঘুরতে গেছেন তারা এই সীমান্ত দিয়ে ভারতে ফিরছেন। তার পাশাপাশি বহু বাংলাদেশি যারা বিভিন্ন কাজে ভারতে ছিলেন তারাও ফিরছেন ওপার বাংলায়। কোথায় যাবেন এখান থেকে? আমি ঝাড়খণ্ড আসছিলাম, 10 দিন হলো, তারিখ সঠিক মনে নাই। যাব নাচলেই আমার বাসা। বলছি, বর্তমান যে আপনাদের দেশের যে পরিস্থিতি, কতটা উদ্বিগ্ন হয়ে আছেন? আমি তো পরিস্থিতি হওয়ার আগেই আসছি, কাজেই আমি এখন তার সেটা সেভাবে বলতে পারছি না। আমি যখন আসি তখন ধরেন ছিল কিছুটা সমস্যা, তখন হয়তো ধরেন মিছিল মিটিং এই সমস্ত নিয়েই ব্যস্ত এ পর্যন্তই। বাড়িতে কথা হয়েছে লোকের সাথে? হ্যাঁ, কথা হয়েছে। এই যে আপনাদের দেশের প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে যেতে হলো, হ্যাঁ, নতুন এখন সরকার হচ্ছে, এই একজন বাংলাদেশি মানুষ হিসাবে গোটা বিষয়টা কীভাবে দেখছেন? গোটা বিষয়টা যেভাবে দেখছি সেটা হলো যে আসলে মানুষ যখন পরিস্থিতির শিকার হয় তখন সব দিক থেকেই ধরেন অস্থির হয়ে যায়। আমরা হয়তো বাংলাদেশে প্রায় সংখ্যাগরিষ্ঠই লোকই অসুবিধা ভোগ করছিলাম আর কি। কী সমস্যা হতো? সমস্যা এই যে ধরেন মারধর, মানুষ ধরাধরি, এই সেই টেউটা, এই সমস্তই, আর অন্য কিছু তো না। আর আমরা যেখানে আছি এটা ধরেন প্রায় পল্লী এলাকায়, বস্তির মতো, আমরা কিছু জানি না, যেটুকু খবরে পাই। গোদাগাড়িতে গেছিলাম, মুর্শিদাবাদ বাড়ি। মুর্শিদাবাদে কোথায় বাড়ি? আজমি, এই কুসুমখোলা। কোথায়? এই গোদাগাড়িতে কি করতে গেছিলেন? ঘুরতে গেছিলাম। কারোর বাড়িতে গেছিলেন? হ্যাঁ। কে থাকে? ওই দেওয়ার বেটা। কি দেখলেন ওখানে? কয়েকদিন ধরে কি পরিস্থিতি হয়ে আছে ওখানে? ওই অসুখ করে আছে, তাই দেখতে গেছিলাম। রাস্তা কয়েকদিন ধরে ওই দেশের অবস্থা কেমন আছে? দেশের অবস্থা আছে খুব ভালো না। আজকে কালকের থেকে পরিস্থিতি ভালো, দেখতেই পাচ্ছেন পিছনে লরি যাচ্ছে, রপ্তানি শুরু হয়েছে। সকালবেলায় একটুখানি টাইম লেগেছে, কেননা সমস্ত নতুন ওখানে লোক, আর যেটা মুশকিল হয়েছে বাংলাদেশের তরফে যে লেবার, সেই পুরনো লেবাররা সব ভয়ে পালিয়ে গেছে। ওখানে প্রায় 1600-1700 লেবার ছিল, এখন মাত্র 200-300 লেবার আছে। সেই জন্য একটু গাড়ি খালাস করায় সামান্য দেরি হচ্ছে, কিন্তু আজকে একটু বেলা হলেও এক্সপোর্ট শুরু হয়েছে। আর 3-3:30 অবধি নর্মালভাবেই এক্সপোর্ট হবে। আর শনিবার থেকে আশা করছি পুরো সময়টাই সকাল থেকে শুরু করে যেমন আগে নর্মাল হতো সেরকমই হবে। আজকে বাংলাদেশের কাস্টমস সার্ভিসের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, তারা বলেছে স্বাভাবিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে। আর সম্ভবত কালকের মধ্যে হয়তো আর্মিও এসে জায়গাগুলোকে প্রোটেকশন দেবে, তখন কাজের কোনো অসুবিধা আর হবে না। মালদা টুডে।